আমাদের ইশতেহার দিবই, আমরা আমাদের ইশতেহার অনুযায়ী এখানে কাজ করব এবং শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে যে কারা তাদের কাছে না। ভাই তো খুবই শান্তশিষ্ট এবং খুবই ম্যাচিউরড একটা মানুষ, সেই জায়গা থেকে তো আবিদ ভাইয়ের তো একটা পপুলারিটি আছে। তিনি যেহেতু শিক্ষক ছিলেন এবং মানে অনেক স্টুডেন্টদের সাথে উনি কানেক্টেড, অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা তার সরাসরি স্টুডেন্ট ছিল, উনি ইউসিসিতে পড়াতেন। তো সেই জায়গা থেকে আবিদ ভাইয়ের কিন্তু একটা পপুলারিটি আছে। তো সবারই বৈশিষ্ট্য কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায়। এখন ছাত্ররা কিভাবে করে কাকে নেতৃত্ব হিসেবে মেনে নেবে এটা কিন্তু ছাত্রদের ব্যাপার। তো আমরা আশা করবো যে এই সিদ্ধান্তটা ছাত্রদের উপর ছেড়ে দেওয়াটাই ভালো। হ্যাঁ, ক্যাম্পাসের মধ্যে এক ধরনের একটা রাজনৈতিক সহাবস্থান আছে, সবাই সবার মতো করে মাঠ গুছাচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের ব্যাপারে বিশেষ পদক্ষেপ নেওয়াটা জরুরি। আমরা আমাদের পক্ষ থেকে এটাই বলেছি। আমরা এখনো পর্যন্ত সরাসরি কোনো কমপ্লেন করিনি, তবে আজকে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম যেখানে আমরা এখানে আচরণবিধি লঙ্ঘনের প্রসঙ্গগুলি তুলে এনেছিলাম। আপনি কি মনে করেন? অবশ্যই অনেক শক্ত প্রতিপক্ষ, শুধুমাত্র আবিদ ভাই এবং সাদিক ভাই হচ্ছে যে আছেন তা না, আরও প্রায় 48 জন তো এখানে আসলে ফর্ম তুলেছে। তার মধ্যে অনেকেই আছে খুবই যোগ্যতা সম্পন্ন, হয়তো তাদের হাইপটা সেই তুলনায় কম। আমি মনে করি সবারই আলাদা আলাদা জায়গায় যোগ্যতা আছে এবং সবাইকেই আমি ইকুয়াল প্রতিদ্বন্দ্বী মনে করি। এটা আসলে বলতে পারছি না এই মুহূর্তে, মানে এটা যদি ছাত্ররা যাদেরকে চুজ করবে, ছাত্রদের যে ক্রাইটেরিয়া। ভাই আপনার কথা জিজ্ঞেস করতেছে আমাকে না, ওইটাই বলছিলাম যে আপনার জন্য কংগ্রেচুলেশন, আপনার প্রশংসা করতেছি আমি এখানে মধ্যে। আমাদের শিক্ষার্থীরা যদি মনে করেন যে শিক্ষার্থীরা যাদেরকে প্রতিনিধি মনে করবেন, নিজেদের চুজ করবেন, তারা এখানে নেতৃত্ব হিসেবে উঠে আসবে।